মহাকাশে সুনিতাদের অভিযান ও ফিরে আসা অবিশ্বাস্য এক কল্পগল্প। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায়। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস.জে. রতন স্বাগত জানাচ্ছি। মহাকাশ বিষয়ে যাদের অনেক আগ্রহ, তারা এর প্রত্যেকটি বিষয় খেয়াল করেন, খুঁজে খুঁজে আপডেট জানতে চান ম্যাগাজিন, ওয়েব লিটারেচার, টিভি ও পত্রিকা থেকে। মহাকাশের জীবনযাপন, ওখানে যে মহাকাশচারীরা আসলে কি করেন, কেনই বা সেখানে যেতে হবে, কী নিয়ে এত গবেষণা, এরকম নানা বিষয়ে জানার জন্য মুখিয়ে থাকেন। সুনিতা ও তার সাথের সহযাত্রীরা কয়েকদিনের জন্য ওখানে গেলেও তাদেরকে একটি বড় সময় ধরে আটকে থাকতে হয় সেখানে। আটকে থাকলেও কাজ থেমে থাকেনি, অবসর ছিল না তাদের। নানাবিধ কাজ করে গেছেন তখন। মহাকাশ স্টেশনের উন্নয়ন, পরিচর্যা, যথাযথ সার্ভিস সাপ্লাই, অধিকতর গবেষণা ইত্যাদি নানা কিছু নিয়ে সেই সময়গুলো পার করেছেন তারা। সম্প্রতি সফলভাবে পৃথিবীতে ফিরেও এসেছেন। এ এক নিঃসন্দেহে যেন অবিশ্বাস্য কল্পগল্প। নিরাপদে পৃথিবীতে ফিরেছেন সুনিতা উইলিয়ামসরা। নিখুঁত অবতরণ করেছিল ড্রাগন ক্যাপসুল। দড়ি দিয়ে ক্যাপসুল বেঁধে জাহাজে ড্রাগন ক্যাপসুল তুলে খোলা হলো হ্যাচ। বিশেষ চেয়ারে বের করা হলো 4 নভশ্চরকে। 9 মাস পর পৃথিবীর আলো দেখলেন সুনিতারা। ফ্লোরিডা উপকূলে সমুদ্রের জলে অবতরণ করেছিল সুনিতাদের ড্রাগন ক্যাপসুল। পরিকল্পনা মেনে একেবারে নিখুঁত অবতরণ ক্যাপসুলের। ভারতীয় সময় 3:27 অবতরণ করেছে। ধাপে ধাপে ঘন্টায় 27,500 মাইল থেকে গতিবেগ কমানো হয় ক্যাপসুলের। মাটি থেকে 18,000 ফুট উপরে থাকার সময় খুলে যায় জোড়া প্যারাশুট। মাটি থেকে 10,000 ফুট উচ্চতায় খোলে আরও 2টি প্যারাশুট। প্রথমে ভাসমান মডিউলের মহাকাশযানের অবস্থা খুঁটিয়ে দেখে নৌবাহিনীর স্পিডবোট। তারপর অবতরণের জায়গায় পৌঁছায় মার্কিন নৌবাহিনীর জাহাজ। ক্যাপসুলের গায়ে দড়ি বেঁধে হাইড্রোলিক আর্মের সাহায্যে জাহাজে তোলা হয়। প্রাথমিক পরীক্ষার পর জাহাজেই হ্যাচ খোলা হয় ড্রাগন ক্যাপসুলের। হ্যাচ খোলার পর ভেতরে গিয়ে আরেক দফা পরীক্ষা করা হয় সুনিতাদের। বিশেষ চেয়ারে তুলে ক্যাপসুল থেকে প্রথম বের করা হয় নিক হেগকে। তারপর ক্যাপসুল থেকে বের করা হয় আলেকজান্ডার গর্বুনোভকে। ক্যাপসুল থেকে এরপর বের করা হয় সুনিতা উইলিয়ামসকে। সবার শেষে ক্যাপসুল থেকে বের করা হয় সুনিতার সঙ্গী বুচ উইলমোরকে। ওই জাহাজে করে স্থলভাগে নিয়ে আসা হয় সুনিতাদের। বিমানে করে এরপর সুনিতাদের নিয়ে আসা হয় হিউস্টনে নাসার জনসন স্পেস সেন্টারে। স্পেস সেন্টারে ক্রু কোয়ার্টারে রাখা হয় সুনিতাদের। ক্রু কোয়ার্টারে তাদের শারীরিক পরীক্ষা নিরীক্ষা হয়। বেশ কয়েক সপ্তাহ ধরে চলবে এই পরীক্ষা। তারপর পরিবারের সঙ্গে সুনিতাদের দেখা করার অনুমতি মিলবে। 2024-এর 5 জুন 8 দিনের জন্য মহাকাশে গিয়েছিলেন ভারতীয় বংশোদ্ভূত নভোচারী সুনিতা উইলিয়ামস ও তার সহযাত্রী বুচ উইলমোর। কিন্তু তারপরই বিপত্তি বাধে। যে বোয়িং স্টারলাইনারে চড়ে তারা মহাকাশে গিয়েছিলেন তাতে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। সুনিতাদের ওই আকাশযানে করে ফেরানোর ঝুঁকি নিতে পারেনি নাসা, যার জেরে আন্তর্জাতিক স্পেস স্টেশনেই আটকে পড়েন তারা। এরপর থেকে কখনো একটু আশার আলো দেখা গেছে, কখনো আবার দপ করে সেই আলো নিভে গেছে। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর 2 নভোচারীকে ফেরাতে ইলন মাস্কের সাহায্য চান। সুনিতাদের ফিরিয়ে আনতে কাজ শুরু করে নাসা এবং ইলন মাস্কের সংস্থা স্পেস এক্স। গত মঙ্গলবার 18 মার্চ সুনিতাদের নিয়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ছেড়ে পৃথিবীর উদ্দেশ্যে রওনা দেয় স্পেস এক্সের ড্রাগন ক্রু। অবশেষে পৃথিবীর আলো দেখলেন তারা। পৃথিবীতে ফিরলেও সঙ্গে সঙ্গে বাড়িতে পরিবারের কাছে ফিরতে পারবেন না তারা, বরং বেশ কয়েকদিন নিভৃতবাস বা কোয়ারেন্টিনে কাটাতে হবে তাদের। দীর্ঘদিন মহাকাশে থাকার ফলে এমনিতেই শরীরে নেতিবাচক প্রভাব পড়ে। হাড় ক্ষয়ে যায়, পেশি ক্ষয়ে যায়, কমে যায় দৃষ্টিশক্তি, হাঁটা চলা এমনকি নড়াচড়া করতেও সমস্যা হয়। সেই সঙ্গে মহাকাশ থেকে রোগ জীবাণু নিয়ে ফেরার ঝুঁকিও থাকে। সেই কারণে মহাকাশ থেকে পৃথিবীতে নামার সঙ্গে সঙ্গে নিভৃত বাসে নিয়ে যাওয়া হয় তাদের, যাতে তাদের থেকে সংক্রমণ পৃথিবীতে ছড়িয়ে না পড়ে। সুস্থতা প্রমাণিত হওয়ার পরই বাড়ি ফেরার অনুমতি মেলে। আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে ফিরলে সাধারণত 7 দিন কোয়ারেন্টিনে রাখা হয় মহাকাশচারীদের।
কিছু ক্ষেত্রে আবার নিভৃত বাস দীর্ঘমেয়াদী হয়। অ্যাপোলো 11-এর নভোচারীদের 21 দিন কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল। সুনিতা এবং ব্যারির তৃতীয় মহাকাশ সফর ছিল এটি। তাদের প্রশংসা করেছেন ভারতের ISRO এর প্রধান ভি নারায়ণন। সুনিতাকে নিয়ে তিনি বলেন, এই ধরনের অভিযানে চ্যালেঞ্জ থাকাটাই স্বাভাবিক। সুনিতার ওর প্রাণশক্তি অদম্য, একের পর এক পরীক্ষা চালিয়ে গিয়েছেন। ওর পরীক্ষা থেকে আমরাও উপকৃত হব। গগনযান অভিযানে সহযোগিতা মিলবে। পৃথিবীতে ফেরার আগে কিছু বিষয়ে স্পষ্ট বার্তা দিয়েছিলেন সুনিতা। সেই সঙ্গে 9 মাস মহাকাশে থেকে কি শিখেছেন তাও জানিয়েছেন তিনি। গত বছরের 5 জুন মহাকাশে গিয়েছিলেন সুনিতা এবং বুচ। তারপর থেকে যান্ত্রিক ত্রুটির কারণে তারা থেকে যান আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে। ফেরার আগে মহাকাশে এত সময় থাকার অনুভূতি এবং অভিজ্ঞতার কথা জানিয়েছেন সুনিতা। তার কি কি মনে পড়বে এবং তিনি কি মিস করবেন সেই কথাও জানিয়েছেন তিনি। মহাকাশে 9 মাস কাটিয়ে তারা কি শিখেছেন তাও জানিয়েছেন সুনিতা। তিনি জানান, মহাকাশে এতদিন থাকায় তাদের এক অনন্য দৃষ্টিভঙ্গি দিয়েছে সেই পরিস্থিতি। তিনি বলেন, শুধু জানালার বাইরের দৃশ্যই নয়, সমস্যার সমাধান কিভাবে করতে হবে সেটাও শিখিয়েছে। তিনি জানিয়েছেন, সেখানে যে অভিজ্ঞতা, অনুপ্রেরণা এবং দৃষ্টিভঙ্গিগুলো তিনি পেয়েছেন তা হারাতে চান না। সেখানে থাকার অভিজ্ঞতার সব কিছু তার স্মৃতিতে থেকে যাবে বলেও জানিয়েছেন সুনিতা। সেখান থেকে কবে ফিরে আসতে পারবেন সেটাও তাদের জানা ছিল না। একটা অনিশ্চয়তার মধ্যে কাটাতে হয়েছে তাদের সময়। এটাই তার জন্য সবথেকে দুশ্চিন্তার বিষয় ছিল বলেও জানিয়েছেন সুনিতা। এরই মধ্যে মিশনে থাকা সব কাজ করেছেন তিনি এবং বুচ। 2 দশকের বেশি সময় কেটে গিয়েছে, তবু মহাকাশ যাত্রা নিয়ে আমাদের আতঙ্ক কাটেনি। আমাদের স্মৃতিতে এখনও টাটকা ভারতীয় বংশোদ্ভূত নভোচর কল্পনা চাওলার মর্মান্তিক মৃত্যু। 2003 সালে মহাকাশ থেকে পৃথিবীতে ফেরার পথে মহাশূন্যেই হারিয়ে গিয়েছিলেন তিনি। পৃথিবীতে ঝরে পড়েছিল শুধু ভস্ম। 22 বছর পর মঙ্গলবার আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে রকেটে করে পৃথিবীর পথে ছিলেন আরেক ভারতীয় বংশোদ্ভূত সুনিতা উইলিয়ামস ও তার সহকর্মী বুচ উইলমোর। এরপর ভারতীয় সময়ে বুধবার রাত প্রায় 3:30টায় আমেরিকার ফ্লোরিডার উপকূলে তাদের অবতরণ হয়। তবে আশঙ্কা ও ঝুঁকি খুব ছিল। স্বয়ংক্রিয় মহাকাশযানে এই যাত্রাপথটা আপাতদৃষ্টিতে নিরাপদ, কিন্তু কল্পনায় সব হারানো স্মৃতি যে বারবার ধাক্কা দিয়েছে, তাই তারা পৃথিবীর মাটিতে পা না রাখা পর্যন্ত চাপা টেনশনে ছিলেন। 9 মাস পর 2 নভোচরের ফেরার পথে কোথায় বাধা ছিল, কতটা ঝুঁকি ছিল, গণমাধ্যমে সেসব ব্যাখ্যাই করেছিলেন অধ্যাপক সন্দীপ চক্রবর্তী, যিনি জ্যোতির পদার্থবিজ্ঞানী এবং ভারতীয় মহাকাশ ভৌতবিজ্ঞান কেন্দ্রের ডিরেক্টর। অধ্যাপক সন্দীপ চক্রবর্তী জানিয়েছেন, মঙ্গলবার যখন আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোরকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়, ভারতীয় সময় তখন সকাল প্রায় 8:15। স্পেস স্টেশন ও ফ্যালকন 9 রকেটকে ডক করে প্রথমে সমস্ত যন্ত্রাংশ লক করে দেওয়া হয়, অর্থাৎ যাতে বাইরের বাতাস ভেতরে আসতে না পারে সেই ব্যবস্থা করা হয়। সুনিতা বুচরা উপযুক্ত পোশাক পরে রকেটে প্রবেশ করেন। তারপর শুরু হয় আনডকিংয়ের প্রক্রিয়া। 12টি লক খুলে দেওয়া হয়, তাতে স্পেস স্টেশন ও রকেট মডিউলকে পৃথক করা হয়। সঙ্গে সঙ্গে স্পেস স্টেশন থেকে 3 থেকে 4 কিলোমিটার দূরে সরে যায় ফ্যালকন 9। এরপর পৃথিবী থেকে 427 কিলোমিটার দূর থেকে রকেট যাত্রা শুরু করে পৃথিবীর দিকে। এখানে একটা পর্বের ইতি ছিল। টানা 17 ঘন্টা ধরে যাত্রাপথের শেষ কয়েক ঘন্টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। পৃথিবী থেকে 100 কিলোমিটার দূরে থাকা অবস্থায় রকেট থেকে মডিউলটি পৃথক হওয়ার প্রক্রিয়া শুরু হয়। পৃথিবীর বায়ুমণ্ডলে তা প্রবেশ করায় এই সময়ে গতিবেগও বেশি থাকে। উষ্ণ হাওয়া, প্লাজমা, রেডিও তরঙ্গ সবকিছুর প্রভাবে ধীরে ধীরে প্রোপেল্যান্ট অর্থাৎ রকেটের মূল চালিকা যন্ত্রটি পৃথক হয়ে যায়। সঙ্গে সঙ্গে উল্টোমুখী হয়ে রকেটের মডিউল নভোচরদের নিয়ে হু হু গতিতে নেমে আসতে থাকে পৃথিবীর দিকে। শেষ দিকে গতি কমতে থাকবে। এবার মসৃণ অবতরণের সময়। মডিউল থেকে প্যারাশুটে নভোচারীরা বেরিয়ে এসেছেন, ঝাঁপ দিয়েছেন ফ্লোরিডা উপকূলের জলভাগে। সেখানে তৈরি ছিল জাহাজ, কপ্টার। নভোচারীদের সাবধানে নামিয়ে আনা হলো। এই গোটা পদ্ধতিতে সবচেয়ে জরুরি অংশ শেষের মসৃণ অবতরণ। মহাকাশযান হোক কিংবা বিমান, সব ক্ষেত্রে এই অংশে অতি সাবধানতা প্রয়োজন। এখানেই সবচেয়ে ঝুঁকি থাকে। তবে অধ্যাপক সন্দীপ চক্রবর্তীর কথায় প্রতি ক্ষেত্রে স্পেস শাটলের অবতরণ এমনই হয়। এবারও তাই হয়েছে। সবটাই স্বয়ংক্রিয় ছিল।
রকেট যদি কোনোভাবে কাজ করা বন্ধ করে দিত তবে নভোচারীরা ভেতর থেকে তা দেখতে পেতেন। তবে এটা ঠিক, এই সময়টুকুতে তাদের কিছু করারও নেই। তাহলে 2003 সালে কল্পনা চাওলাদের প্রাণঘাতী বিপদে পড়তে হলো কেন? এর জবাবে অধ্যাপক চক্রবর্তী জানাচ্ছেন যে স্পেস শাটলটিতে তারা ফিরছিলেন তা যাত্রার শুরু থেকেই ত্রুটিপূর্ণ ছিল, কিন্তু সেটা তখন বুঝতে পারেনি বা অধিকতর পরীক্ষা নিরীক্ষায় ঘাটতি ছিল। স্পেস স্টেশন থেকে যাত্রা করার পর একটি দুটি স্ল্যাব আলগা হয়ে খুলে গিয়েছিল। পৃথিবীর কাছাকাছি আসার সঙ্গে সঙ্গে উষ্ণ বায়ু তার মধ্যে ঢুকে শিল্ড ভেঙে যায়। মহাকাশযানটি ভেঙে পড়ে এবং দুর্ঘটনায় পতিত হয়। তবে এবার তেমন হওয়ার কোনো আশঙ্কা ছিল না। স্পেস এক্সের ড্রাগন ক্যাপসুলটি ভালোভাবে পরীক্ষা করা হয়েছিল, ওখানে কোনো সমস্যা ছিল না, তাই সবাই নিরাপদে অবতরণ করতে পেরেছেন। মহাকাশ ভ্রমণের পরিকল্পনা ছিল মাত্র 8 দিনের। তারপর আবার মহাশূন্য থেকে পৃথিবীর মধ্যাকর্ষণে ফিরে আসার কথা ছিল, কিন্তু যন্ত্র যখন বিকল হয় তখন উন্নত মেধার মানুষেরও কিছু করার থাকে না। ফলে নাসার 2 নভোচর সুনিতা উইলিয়ামস ও বুজ উইলমোর সেই যান্ত্রিক ত্রুটির হাতেই বন্দী হয়ে 9 মাস মহাকাশ স্টেশনে কাটালেন। পৃথিবীর মতো দিনের 24 ঘন্টা হিসেব হয়তো ছিল না, কিন্তু ধৈর্য ধরে 9 মাসের অনন্তকাল শূন্যে অতিবাহিত করতে হয়েছে তাদের। এই যে বাড়তি সময়টা স্পেস স্টেশনে রইলেন 2 নভোচর, তাতে ভালো মন্দে বাড়তি অভিজ্ঞতা তো হলোই, আর্থিক দিক থেকে বেশ ভালোই প্রাপ্তি হলো সুনিতা বুচের। 9 মাসের বেতন ছাড়াও মহাকাশে থাকার জন্য প্রতিদিন বাড়তি ভাতা তাদের দেয়া হয়েছে, তবে তা ন্যূনতম। নাসার হিসেব বলছে সব মিলিয়ে নিজেদের মাসিক বেতনের পাশাপাশি 1 লক্ষ টাকার বেশি হাতে আসবে 2 নভোচারীর। নাসার নভোচর ক্যাডি কোলম্যান জানাচ্ছেন, আমেরিকায় বিজ্ঞানীরা সর্বোচ্চ সরকারি কর্মী, তাই তাদের সুযোগ সুবিধাও বেশি। মাসিক বেতন ছাড়াও খাওয়া দাওয়া এবং দৈনন্দিন অন্যান্য খরচের ভার সরকারের, তাই মহাকাশ সফরে সাধারণত বাড়তি কোনো অর্থ বা ভাতা দেয়া হয় না তাদের। তবে ব্যতিক্রমও রয়েছে। দীর্ঘদিন ধরে কাজের জন্য পৃথিবীর বাইরে থাকলে সেক্ষেত্রে ন্যূনতম ভাতা দিয়ে থাকে নাসা। এখন সুনিতা ও বুচ মোট 287 দিন কাটিয়েছেন আন্তর্জাতিক স্পেস স্টেশনে। তার ফি দিন $4, অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় 347 টাকা করে বাড়তি পেয়েছেন। ফলে 287 দিনের জন্য সুনিতা বুচের পকেটে এসেছে $1168, ভারতীয় অঙ্কে 1,01,102 টাকা। আমেরিকায় গ্রেড 15 অর্থাৎ সর্বোচ্চ বেতনভুক্ত সরকারি কর্মীদের গড় বেতন বছরে প্রায় 1 কোটি থেকে 1.5 কোটি। সুনিতা উইলিয়ামসরাও বছরে 81 লক্ষ থেকে 1.05 কোটি টাকা বেতন পান। এর পাশাপাশি যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় 9 মাস স্পেস স্টেশনে আটকে থাকায় তাদের ক্ষতিপূরণ হিসেবে বাড়তি অর্থ দেওয়া হবে নাসার তরফ থেকে। এ নিয়ে নাসার বক্তব্য, তারা তো শুধুমাত্র স্পেস স্টেশনে আটকে ছিলেন না, সেখানে রীতিমতো নানা গবেষণার কাজ করেছেন এই 2 নভোচর। সেখানে সবজি ও ফলমূল চাষের কাজে উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছে সুনিতা। লাল লেটুস, টমেটো ফলিয়ে কাঁচা সবজি খেয়ে শরীরে ভিটামিন সরবরাহ অব্যাহত রেখেছেন। সেসবের পারিশ্রমিক হিসেবে এই বাড়তি টাকা। আর সেই বাবদ সুনিতা বুচের হাতে এসেছে ভারতীয় মুদ্রায় 1 লক্ষ টাকার বেশি। সব মিলিয়ে গোটা বছরে 1 কোটি 1 লক্ষ টাকা আয় করলেন সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোর। দর্শক, আজ এ পর্যন্তই। শুভকামনা।